আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই সেই আলোচিত ঘাস ক্ষেত দেখতে পাচ্ছেন আমার পিছনে। আবার এই জমিতেই আরো আগে আপনাদেরকে দেখাইছিলাম যে ঘাস ক্ষেতের পরিচর্যা সম্পর্কে কিছু ধারণা দেওয়ার চেষ্টা করেছিলাম। এটা এখন যেই পজিশনে দেখছেন, এটা হচ্ছে দ্বিতীয় কাটা চলছে। এখন গরুর জন্য ঘাস কাটতেছি আর আপনাদের সাথে একটু ধারণা দেওয়ার জন্য উপস্থিত হয়ে গেছি। আলহামদুলিল্লাহ। এখন কিন্তু এই যে দেখতেছেন, আজকে 5-6 দিন যাবত কিন্তু ঘাস এখানে এই জমি থেকে নেওয়া হচ্ছে। অবশ্য এই আজকেও ঘাস কাটতেছি, বৃষ্টি বাদল এরকম পরিস্থিতি বোঝা যাচ্ছে, যেন বৃষ্টি হবে হবে ভাব। তো আজকে 3-4 দিন যাবত বৃষ্টি হচ্ছে না। যদি বৃষ্টি হইতো আলহামদুলিল্লাহ সবকিছুর জন্য উপকৃত হইতো। ঘাস কাটার জন্য বৃষ্টি খুবই জরুরত ছিল এবং আমার কৃষি ক্ষেত্রের জন্য। আপনারা সকলে জেনে থাকেন যে আমি কৃষি কাজ করি, আমার আব্বা কৃষি কাজ করে। আলহামদুলিল্লাহ আমরা কৃষক মানুষ। জমিতে এই যে দেখেন কত সুন্দর, একটু ধারণা দিব, সেটা হচ্ছে এই যে দেখেন কত সুন্দর, এত সুন্দর ফলন আর কি হবে। একটু দেখেন, এত সুন্দর ফলন যদি নিজে জমিতে খাটা যায়, পরিচর্যা ঠিক মতন করা যায়, সার প্রয়োগ ঠিক মতন। আরেকটি কথা না বললেই নয়, আমি কিন্তু মাত্র একবার সার প্রয়োগ করছি এটার মধ্যে। আমি সবকিছু বিস্তারিত বলার চেষ্টা করবো ইনশাল্লাহ, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আমার এই ক্ষেত্রে যদি আপনারা প্রশ্ন করেন আমাকে যে এই ক্ষেতের মধ্যে কয়বার সার প্রয়োগ করছেন এবং পানি সেচ কয়বার দিছেন, আমি বলতে চাই সেচ দিছি আমি 2বার। পানি সেচ দিছি 2বার। একবার যখন 1 হাত পরিমাণ, 1 ফুট, তখন আমি পানি সেচ দিছি। আবার যখন আমার বুক হিমা হয়ে গেছে, ধরেন 4 ফিট, তখন আবার আমি সেচ দিছি। পরবর্তীতে আর কোনো সেচ দেওয়ার প্রয়োজন পড়ে না। আমি 2বার সেচ দিছি। যদি বৃষ্টি হইতো তাহলে কিন্তু সেচের প্রয়োজন পড়তো না, মানে পানি দেওয়ার প্রয়োজন পড়তো না। এখন আরেকটি যেটা বলছিলাম যে সার প্রয়োগ, এই সার প্রয়োগ কিন্তু আমি মাত্র এই ক্ষেত্রে আপনাদেরকে দেখাইছিলাম, সার প্রয়োগ মাত্র একবার করছি আলহামদুলিল্লাহ। যখন 4 ফিট ছিল তখন আমি সার প্রয়োগ করছি, আগেও করি নাই পরেও করি নাই, এর মাঝামাঝি মানে 4 ফিট অবস্থায় কিন্তু আমি সার প্রয়োগ করছি আলহামদুলিল্লাহ। এবং শুধু ইউরিয়া সার প্রয়োগ করেছিলাম। দেখেন আলহামদুলিল্লাহ ফলন কত সুন্দর হয়েছে আমার এই ঘাস। আপনারা জানেন যে আমি গরু পালন করি, শুধু ঘাসের উপর নির্ভরশীল। আমি শুধু ঘাস দিয়ে গরু লালন পালন করি আলহামদুলিল্লাহ। অনেকে বলে থাকেন, অনেক দেখছি আমি সুন্দর বলেন যে ঘাস খাওয়ালে নাকি গরু পাতলা লাগায়। আলহামদুলিল্লাহ আমি এখনো পর্যন্ত এরকম কিছু পাইনি। আলহামদুলিল্লাহ আমার গরু এই ঘাস খেয়ে স্বাচ্ছন্দ্য বোধ করে এবং এই ঘাস খাওয়ার পরবর্তীতে যে লেদা হয়, লেদাগুলো একবারে শক্ত, এতে কোনো সমস্যা হয় না আমার আলহামদুলিল্লাহ। যদি সমস্যা হইতো আপনারা তো জানতেন যে আমার সমস্যা হয়েছে। আমি পরবর্তীতে খের নিতাম, মানে কুড়া ক্রয় করতাম। আমার তো কুড়া আপনারা দেখেন না এখনো পর্যন্ত। আমি গরুকে কুড়া খাওয়াই না, খের খাওয়াই না, আমি শুধু ঘাস খাওয়াই থাকি। আর এই ঘাসের নাম তো আপনারা সকলে জানেন, জারা হাইব্রিড 1। এই ঘাসের নাম হচ্ছে জারা হাইব্রিড 1। ডক্টর জহির স্যার এই বাংলাদেশে আনছিলেন এই এই যারা হাইব্রিড 1। আমার কাছে খুবই ভালো লাগে এই ঘাস খাওয়ানে, এই মাঠে কাজ করা আলহামদুলিল্লাহ। এবং আরেকটি জিনিস না বললেই নয়, আপনারা অনেকেই আমার কাছ থেকে যারা হাইব্রিডের 1-এর ঘাসের যে কাটিং সেটা চেয়ে থাকেন। অনেকে নিছেন, ময়মনসিংহে অনেক জায়গায় নিছেন আলহামদুলিল্লাহ। আরো যদি কারো কাটিং লাগে, জমিতে ঘাস চাষ করবেন, যদি কাটিং এর প্রয়োজন হয় অবশ্যই আমাকে নক দিতে পারেন ইনশাল্লাহ। আমি এই স্ক্রিনের মধ্যে অবশ্য নাম্বারটা দিয়ে দেব। আমার কাটিং আছে অবশ্য, আপনাদের সকলের উপকারার্থে আমি কিন্তু কাটিং করছি। আসলে আরেকটি কথা না বললেই নয়, কাটিং করলে কিন্তু লস হয়। লস কিরকম হয়, একটা জমিতে যেই জায়গার মধ্যে কাটিং জমিতে আছে আমার কাটিং, মানে ঘাস বড় করছি 4 মাস, 4.5 মাস হয়ে গেছে। আর যদি আমার 2 মাসে কিন্তু আমি কাইটা খাওয়াইতে পারতাম, আবারও খাওয়াইতে পারতাম কাইটা।
কিন্তু এই যে একটা লস হয়েছে আমার, তারপরও আলহামদুলিল্লাহ আপনাদের উপকারার্থে এই কাজগুলি করি। এখনো পর্যন্ত মার্কেটিং যে কাজগুলি আছে সেগুলি পুরোপুরি করি নাই। আলহামদুলিল্লাহ বৃষ্টি বাদলের মধ্যেও আপনাদের সম্মুখে কিছু কথা বললাম, ভুল বেয়াদবি হয়ে গেলে অবশ্যই মাফ করে দিবেন। আর যে যেখান থেকে দেখেন অবশ্যই মহাব্বতের দৃষ্টিতে দেখবেন। আল্লাহ তাআলা যেন সকলকে কবুল করে। রমজানের শেষ 10 দিন চলতেছে, দুজক হতে নাজাতের, আল্লাহ যেন আমাদের দুজক থেকে নাজাত দিয়ে জান্নাতের ফয়সালা করে, আমিন। সকলে ভালো থাকবেন। সামনে যেই রোজাগুলি আছে সেই রোজা যেন আমি এবং আপনারা সকলে যেন সঠিকভাবে, সেই তৌফিক যেন আল্লাহ তাআলা আমাদের সকলকে দান করেন। এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।